ধরে নেন আপনি স্পেনের সাপোর্টার। এখন যদি আপনি মনে করেন যে ফ্রান্সের মতো দুর্দান্ত খেলা একটা টিমকে হারিয়ে আপনি বিশ্বকাপের ফাইনালে এসেছেন, মাত্র একটা গোল টুর্নামেন্ট মিলে আসলে হজম করেছেন, আর যেখানে আর্জেন্টিনা নকআউট পর্বের প্রতিটা ম্যাচ হারতে হারতে জিতেছে, এমন দলের বিপক্ষে যেটা আসলে তেমন কোনো কঠিন কাজ হবে না, তাহলে বলবো যে আপনি একেবারে ভুল ভাবতেছেন। আর যদি আপনি মনে করেন আর্জেন্টিনার সাপোর্টার হয়ে ভাবেন যে ম্যাচের আসলে পুরো সময়টা যেমনই খেলুক আর্জেন্টিনা একেবারে শেষ পর্যায়ে এবারও একটা বড় কামব্যাক দিয়ে জিতবে, তাহলে আপনিও একবারে বোকার স্বর্গে বসবাস করতেছেন। এই ম্যাচে আসলে তেমন কোনো ঘটনাই ঘটবে না, কারণ এই ম্যাচটাতে আর্জেন্টিনা এবং স্পেন একই ধাঁচের ফুটবল খেলে, তারা কেউ আসলে কাউন্টার অ্যাটাক করে না। তাই আগের কোনো ম্যাচের সাথে এই ম্যাচটার সামান্য পরিমাণও মেলাতে যাবেন না, এটা মোটামুটি একটা ভুল হবে। এই ম্যাচে স্পেন আসলে কেমন খেলবে, কেমন খেলার চেষ্টা করবে, তাদের শক্তির জায়গা কি, দুর্বলতার জায়গা কি, আর্জেন্টিনা কেমন খেলতে চাইবে, সবগুলো এক কথায় ম্যাচের চিত্র জানাবো, পাশাপাশি শেষে তুলনা করে বুঝিয়ে দেবো যে কোন দলটা আসলে এবার বিশ্বকাপ জেতার দৌড়ে মারাত্মকভাবে এগিয়ে আছেন। তার আগে ম্যাচের সময়সূচিটা আবার একটু স্মরণ করিয়ে দিই। ম্যাচটা বাংলাদেশের সময় অনুযায়ী 19 তারিখ রাত 12টার পরে যে একটা আসবে, সেই একটাই ম্যাচটা শুরু হবে। এই ম্যাচটা হবে তারুণ্য বনাম অভিজ্ঞতার একটা লড়াই। স্পেনের প্রায় সকল ফুটবলারই একদম তারুণ্য ভরা একটা টিম হচ্ছে স্পেন। অপরদিকে আর্জেন্টিনার স্কোয়াডের গড় বয়স হচ্ছে 30। স্পেন যে দলের বিপক্ষেই খেলুক না কেন, স্পেন আসলে মাঝমাঠ নিয়ন্ত্রণ নিয়ে খেলবেন বা খেলার চেষ্টা করবেন। তাদের সেই প্লেয়ারও আছে, রদ্রি, পেদ্রি, রুইস এবং দানি অলমোর মতো প্লেয়ার আছে মিডফিল্ড নিয়ন্ত্রণ নিয়ে আসলে অপোনেন্টকে ক্লান্ত করবেন। এবং এই স্পেন যদি ফার্স্ট হাফে কোনো ক্রমে একটা আর্জেন্টিনার বিপক্ষে গোল করতে পারেন, তাহলে লিখে রাখেন আর্জেন্টিনা এই ম্যাচটাতে হেরে যাবে এবং শেষ পর্যায়ে আর্জেন্টিনা অন্য ম্যাচের মতো কামব্যাক করতে পারবে না। তার কারণটাই হচ্ছে যে স্পেন কিন্তু একটা গোল দেওয়ার পরে অন্য দলের মতো আসলে ডিফেন্সিভ মুডে চলে যায় না, তারা গোল দেওয়ার পরে একইভাবে বা তার থেকে বেশি পরিমাণে চেষ্টা করে আরো একটা গোল দেওয়ার জন্য। সুতরাং আর্জেন্টিনা কামব্যাক করতে পারবে না, এটা আমার মনে হয়। তাছাড়া স্পেনের দুর্দান্ত একটা রক্ষণ ভাগ আছে, কুবারসি, লাপোর্তে এবং কুকুরিয়েরা এই টুর্নামেন্টে মাত্র একটা গোল হজম করেছেন। সুতরাং আর্জেন্টিনা যদি কোনো ক্রমে একটা গোল কনসিড করেন হাফ টাইমে, আমার মনে হয় না যে তারা আসলে আর ম্যাচে ফিরে আসতে পারবে। আর্জেন্টিনার ক্ষেত্রে বলতে গেলে প্রথম হাফে আর্জেন্টিনা কিন্তু বল পজিশনে নিয়ে খেলবেন না, অথবা স্পেনের বিপক্ষে সেটা করতে পারবেন না। স্পেনকেই আসলে বল পজিশনে নিয়ে খেলতে দিবেন, আর আর্জেন্টিনা কোনোভাবে অর্থাৎ যে কোনো উপায়ে আসলে প্রথম হাফে গোল কনসিড না করে শেষ করতে চাইবেন। অর্থাৎ যেভাবেই হোক, ভালো খেলুক খারাপ করুক যেটাই করুক, আর্জেন্টিনা চাইবে আসলে প্রথম হাফে গোল কনসিড না করে দ্বিতীয় হাফে চলে যাওয়ার জন্য। আর যদি সেটা দ্বারা করতে পারেন, গোল হজম না করেন প্রথমে, তাহলে স্পেনের থেকে বলতে পারি যে এই ম্যাচটাতে আর্জেন্টিনা অনেকটা অ্যাডভান্স পজিশনে চলে যাবেন, কারণ তারা প্রথম হাফে শক্তি সঞ্চয় করে নিয়ে দ্বিতীয় হাফে স্পেনের উপর অ্যাটাক করবেন। অর্থাৎ যাবতীয় শক্তি সঞ্চয় যেটা করেছিলেন প্রথম হাফে, সেটা নিয়ে তারা আসলে দ্বিতীয় হাফে স্পেনের উপর তুমুল ভাবে চাপিয়ে পড়বেন। আর আর্জেন্টিনা মূলত এই বিশ্বকাপে খেলেছেন দ্বিতীয় হাফের ফুটবলটাই, দ্বিতীয় হাফেই তারা আসলে টার্গেট করে খেলবেন স্পেনকে, যে কোনো ভাবে আসলে মিডফিল্ডের কন্ট্রোল রাখতে দেবেন না। স্পেনের থেকে আসলে মিডফিল্ডের কন্ট্রোলটা অবশ্যই আর্জেন্টিনা নিয়ে যাবেন, এবং লিওনেল মেসি, আলভারেজ, লাউতারো মার্টিনেজ এবং নিকো গঞ্জালেস মতো ফ্রেশ লেগ আসবে, তখন আসলে স্পেনের পক্ষে ম্যাচটা যেটা অনেকটাই কঠিন হয়ে যাবে। তখন আসলে আর্জেন্টিনাই ম্যাচটা জিতবে বলে আমার মনে হয়। এক কথায় বলতে গেলে প্রথম হাফে যদি কোনো দল গোল কনসিড করে বা হজম করে, তাহলে সেই দল সম্ভবত কামব্যাক করতে পারবে না দ্বিতীয় হাফে। আর যদি 0-0 গোল থাকে, মানে প্রথম হাফে যদি 0-0 গোল থাকে, তাহলেও অ্যাডভান্স পজিশনে আর্জেন্টিনা থাকবে বলে আমার কাছে মনে হয়। এতক্ষণ ম্যাচের চিত্রটা ঠিক কিরকম হতে পারে সেটা শুনলেন, এখন প্রেডিকশনটা শুনেন। একবারে ব্যক্তিগত মতামত, আর্জেন্টিনাই এই বিশ্বকাপটা জিততে যাচ্ছে, অর্থাৎ মেসি পরপর 2টা বিশ্বকাপ জিততে যাচ্ছেন। তার একটাই কারণ হচ্ছে যে বর্তমান আর্জেন্টিনা টিমটা একটা উইনিং মেশিনে কনভার্ট হয়েছে। তারা ভালো খেলুক আর খারাপ খেলুক, শেষ পর্যন্ত কিন্তু ম্যাচের ফলাফলটা তারাই আসলে পক্ষে নিয়ে আসে, অর্থাৎ শেষ পর্যন্ত তারাই জিতে। আরো ভালো করে বলতে গেলে যে আর্জেন্টিনার টিমের মধ্যে একটা উইনিং ডিএনএ তৈরি হয়েছে, অর্থাৎ জেতার একটা জিন তৈরি হয়েছে। এই জেতাটা তাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে। আর্জেন্টিনার এই উইনিং মেন্টালিটি এবং চারিত্রিক যে দৃঢ়তা, এটার জন্যই তারা আসলে দ্বিতীয়বার বিশ্বকাপ জিততে যাচ্ছেন। আর এটার পিছনে
মূল রহস্য আর মূল কারণ যেটাই বলেন না কেন সেটা হচ্ছেন লিওনেল মেসি। যাই হোক, এখানেই ভিডিওটি শেষ করছি, পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে কথা হচ্ছে বিস্তারিতভাবে।